আমাদের পরের কবিতা হচ্ছে ট্রি অ্যাট মাই উইন্ডো, লিখেছেন রবার্ট ফ্রস্ট। একটি কোটেশন দেওয়া আছে, ইউর হার্ট সো মাচ কনসার্ন উইথ আউটার মিনিং, মাইন্ড উইথ ইনার ওয়েদার। আমরা ব্যাখ্যা না পড়ে আমরা সামারিটা পড়ি, তাইলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েল নোন নেচার পোয়েমস অফ রবার্ট ফ্রস্ট। এটি রবার্ট ফ্রস্টের খুবই বিখ্যাত একটি নেচার পোয়েম, where he expressed his philosophy about human thoughts, যেখানে তিনি হিউম্যান থটস, মানুষের যে চিন্তা ভাবনা, এটা নিয়ে তিনি ফিলোসফি এক্সপ্রেস করেছেন। দেয়ার ইজ আ ট্রি নেক্সট টু দ্য উইন্ডো, কবির বেডরুমের পাশে, কবি যে রুমে ঘুমাতেন তার পাশে, জানালার পাশে একটি গাছ ছিল। এট নাইট দ্য পোয়েট ক্লোজেস দ্য উইন্ডো, আর কবি ঘুমানোর পূর্বে জানালা বন্ধ করে দিতেন, বাট does not draw the curtain close because he wants to have a vision of the tree constantly. কবি জানালা বন্ধ করলেও জানালার যে পর্দা ছিল সেটা তিনি বন্ধ করতেন না। এর কারণ ছিল জানালার পাশে যে গাছটি ছিল সেইটার সংস্পর্শে বা কাছাকাছি থাকার জন্য, অথবা কবি যেন শুয়ে শুয়ে গাছকে দেখতে পারেন, এই জন্যই কবি জানালার পর্দা কখনো বন্ধ করতেন না। The poet discovered an affinity between himself and the tree. কবি গাছ এবং নিজের মধ্যে একটি সামঞ্জস্য পেয়েছেন বা একটি মিল পেয়েছেন। The tree is tossed by violent weather like the poet himself torn by conflict. আর এই গাছ এবং কবির মধ্যে যে মিল আছে এইটাকে পার্সনিফিকেশন, এই ফিগার অফ স্পিচ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। পার্সনিফিকেশন হচ্ছে কোন জড়বস্তুকে পার্সনিফাইড করা। তো জড়বস্তু এখানে গাছ, তো এই গাছের সাথে কবির নিজের জীবনকে তুলনা করেছেন। যেমন ভাবে গাছ বিভিন্ন ভায়োলেন্ট ওয়েদারে, ঝড়, তারপরে খরা, তুষারপাত, এগুলোর কারণে গাছ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঠিক তেমনি ভাবে কবিও কনফ্লিক্টিং, মনের অন্তরের যে দ্বন্দ্ব, কষ্ট, কনফ্লিক্ট, এগুলোর কারণে কবিও ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যায়। বিসাইডস দ্য সিমিলারিটিস, আমরা উপরে দেখলাম যে একটি সিমিলারিটিস আছে কবি এবং গাছের মধ্যে, এছাড়াও দেয়ার আর লটস অফ ডিসিমিলারিটিস বিটুইন দেম। কবি এবং গাছের মধ্যে মিল কিছু জিনিস, কিছু বিষয় থাকার পরেও অনেক কিছু অমিলের বিষয় আছে। সেগুলো হচ্ছে দ্য ট্রি অনলি এক্সপ্রেসেস আউটার প্রবলেমস লাইক স্টর্ম, উইন্ড, স্নোফলস, ইটস। গাছের যেই প্রবলেম গুলো হয় সেগুলো হচ্ছে ঝড়, তুষারপাত, তারপরে বাতাস, এগুলো। কিন্তু বাট দ্য পোয়েট ফেসেস ইন্টারনাল কনফ্লিক্ট অ্যান্ড ডিলেমা, কবি ইন্টারনাল কনফ্লিক্টেও ভোগেন। গাছ কেবলমাত্র বাহ্যিক প্রাকৃতিক দুর্যোগ বা এইসব কারণে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ইন্টারনালি গাছের কোনো প্রবলেম নেই। আর কবি বাহ্যিক ভাবেও কনফ্লিক্টে ভোগে, আবার ইন্টারনালি অন্তরের মধ্যেও তার বিভিন্ন দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা হয়, এবং এইটা হচ্ছে ইন্টারনাল কনফ্লিক্ট অ্যান্ড ডিলেমা, দ্বিধায় ভোগে। ইট ডাজ নট নো এনি প্লেজার, এটা কোনো প্লেজার বোঝে না বা পায় না। দ্য অ্যাগনি অফ দ্য সোল, অন্তরের যন্ত্রণা। দ্য টর্মেন্ট অফ থিঙ্কিং, এবং ধ্যান ধারণা, চিন্তা ভাবনার যেই টর্মেন্ট। কোয়েশ্চেনিং দ্য মাইন্ড, মনের অন্তরের যে প্রশ্ন, এগুলো আর কি। দ্য ইসেনশিয়াল ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড নেচার। আর এই কবিতার আরো বিষয় বস্তু হচ্ছে যে ম্যান এবং নেচারের মধ্যে যে ডিফারেন্সেস সেগুলো। দ্য মেইন মেসেজ অফ দ্য পোয়েম ইজ দ্যাট, কবিতার মেইন বিষয়বস্তু বা মেসেজ বার্তা হচ্ছে ম্যান ইজ সুপারিয়র টু নেচার, মানুষ প্রকৃতির থেকেও অনেক ঊর্ধ্বে। এটা কেন বলা হয়েছে, তার কারণ হচ্ছে গাছ যখন আউটার মানে বিপদ আপদ আসে, বাইরের দুর্যোগ গুলো আসে, গাছ কি করে, হেলে পড়ে, ভেঙে পড়ে, নুয়ে পড়ে। কিন্তু মানুষ তার জীবনে বাহিরের, ভেতরের সমস্ত দ্বন্দ্ব, দুঃখ, দুর্দশা, কষ্ট, এগুলো সয়েও মানুষ বেঁচে থাকে এবং ভবিষ্যতের ভালো কিছুর আশা করে। মানুষ এটা থেকে পিছু পা হয় না, এবং এই দুঃখ কষ্টে মানুষ কখনো গাছের মতো নুয়ে পড়ে না। এই জন্যই বলা হয়েছে ম্যান ইজ সুপারিয়র টু নেচার।